কিন্তু বুকিট বিন্দাংয়ের মতো একটা জায়গায় এমন একটা বক্স বানাই দিলেন যেখানে বাংলাদেশের পতাকা এবং ইন্ডিকেট করতেছে এটা বাংলাদেশের এরিয়া। বুকিট বিন্দাংয়ে যারা ব্যবসায়ী আছেন, মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিট বিন্দাংয়ে বাংলাদেশি যারা ব্যবসায়ী আছেন, আপনাদের বিভিন্ন রেস্টুরেন্ট আছে কিংবা গ্রোসারি শপের দোকান আছে, ব্যবসা করতেছেন এই জায়গায়, আপনাদের বেশ কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলি আপনারা ইচ্ছে করলে একসাথে হইয়া পালন করতে পারেন। যেমন আপনার একটা ভিডিও দেখাই আমি। Let's play a game. যে ভিডিওটা দেখলেন, যে একটা বক্স যেটাকে বাংলাদেশের পতাকা বানানো হয়েছে, বক্সটা এক প্রকার, এবং একজন বাংলাদেশি গিয়া সেটা মুছে দিতেছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং মালয়েশিয়ানরা যে কি পরিমাণ মন্তব্য করতেছে এটার মধ্যে আপনি ওই লিঙ্কে ঢুকলে বুঝতে পারবেন যে এটা তোর বাবার দেশ, যেখানে সেখানে এইরকম জিনিসপত্র লাগাইবো, পতাকা লাগাইবো, আর ডিবিকেএল চুপ করে বসে রয়েছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন কই, আগ্রহ মানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে। আমার এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে যে দেখেন, বুকিট বিন্দাংয়ে অনেক মানুষ থাকে, অনেক মানুষ আপনাদের রেস্টুরেন্টগুলিতে খাবারের জন্য আসে কিংবা জিনিসপত্র কেনার জন্য আসে। এখন সবার ভিসা যে বুকিট বিন্দাংয়ের তা কিন্তু না, আবার সবাই যে বুকিট বিন্দাংয়ে থাকে বৈধ তাও কিন্তু না। এই ধরনের ভিডিওগুলি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন কিন্তু ইমিগ্রেশনের নজর থাকে ওই জায়গাগুলিতে। সো এমন কাজ যারা এই কাজগুলি করে, যে বক্স লাগাইয়া বাংলাদেশের পতাকা অ্যাড করে দিল, এগুলি কিন্তু আপনারা ইচ্ছা করলে এদেরকে মানা করতে পারেন। যারা এই কাজগুলি করে, যারা বুকিট বিন্দাংয়ের ব্যবসায়ী আছেন, আপনারা একত্রে এক হইয়া এদেরকে বাধা দিতে পারেন। কিংবা বুকিট বিন্দাংয়ের বিভিন্ন জায়গায় যেখানে সেখানে বাঙালি কোনাকাঞ্চায় দাঁড়িয়ে থাকে, সেটাও কিন্তু আপনারা ইচ্ছা করলে বাধা দিতে পারেন। আপনারা ওনাদেরকে বুঝাইতে পারেন যে ভাই রাত 2টা-3টা বাজে কোনাকাঞ্চিতে দাঁড়ায় থাকেন না। আপনি যদি ক্লাবিং করেন, আপনি যদি ক্লাবে যান, সেটা আলাদা বিষয়, আমি সেই জায়গায় বলবো না। আপনি যদি আনাচে কানাচে 5জন-7জন কোনার মধ্যে দাঁড়ায় থাকেন, এইটা ওরা কি করে, ওরা এটা ভিডিও ধারণ করে এগুলি পাবলিশ করে, অনেকে ভাইরাল হওয়ার জন্য করে, এবং এক সময় দেখা যায় ইমিগ্রেশন কিন্তু এই জায়গাগুলিকে টার্গেট করে। কাজী যাদের ভিসা নাই তারা দেখা যাবে যে আপনাদের রেস্টুরেন্টে খাইতে আসছে কিংবা আপনাদের দোকানে জিনিসপত্র কিনতে আসছে, আয়সা কিন্তু তারা আটক হইব। আবার যাদের ভিসা দেখা যায় যে আরেক ডিস্ট্রিক্টের, তারাও অনেকে কুয়ালালামপুরে থাকে। এখন এই ধরনের কারণগুলিতে দেখা যায় ইমিগ্রেশনে অ্যাটাক করবে। কাজে আমাদের দেশ এটা না, আমরা এই দেশে আমাদের এই ধরনের কর্মকাণ্ডগুলি ঠিক না। হ্যাঁ, যদি কোনো খেলার প্রোগ্রামে আপনি ফ্ল্যাগ নিয়ে যান, ক্রিকেট খেলায় কিংবা ফুটবল খেলায়, সেটা ঠিক আছে। কিন্তু বুকিট বিন্দাংয়ের মতো একটা জায়গায় এমন একটা বক্স বানাই দিলেন যেখানে বাংলাদেশের পতাকা এবং ইন্ডিকেট করতেছে এটা বাংলাদেশের এরিয়া, এটা কিন্তু ঠিক না ভাই।